এইসব কামের থেকে অল্প বিরত থাকবেন। আর যারা মানে শিক্ষিত মানুষ, আমি বহুত শিক্ষিত মানুষেরা কিছুমান এই ধরনের বস্তু দেখছি যে তারাও নাকি মানে এই কিছুমান মূর্খ মানুষের লগে তার মানে সামিল হয়ে নিয়ে মানে এমনি ধরনের অত্যাচার করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি প্রায় 4-5 মাস মানে গ্রামের থেকে অল্প ফাঁকা থেকে এলাম। তো আজকে গ্রামের কিছু মানে পরিবেশ দেখবার নিয়ে গেলাম। আর এবং কি ঘরে বয়ে আসছিলাম, তো বাড়ি বেলা আরও অল্প বোর লাগলো। পরে আমি আর আমার বন্ধু সবিউর তো দুজনে আয় পড়লাম, বললাম যে আজকে আমরা যাবো অল্প নদীর পাড়ের থেকে আপনার অল্প চট টাইপের। আর যারা আমাকে গ্রামে অঞ্চলে থাকুন আর আমার নগে যাদের নগে মানে পরিচিত আঙ্গ গ্রামেরই, তারা হয়তো বা জানে আমাকে গ্রামটা কেমনে, তার বাদে আমাকে গ্রামের পরিবেশ কেমনে। তারপরেও যারা একটু ফাঁকা থেকে দেখুন মানে আমাকে এটা একটা মানে সরি আঞ্চলিক ভাষায় আমরা এখন ডাইরেক্ট এটা চর বলে কই। তার মানে যেহেতু আগে ব্রহ্মপুত্র নদী আসাল, মাছ নদী আসাল, কিন্তু এখন আমাকে এনে মাটি পরে চর হয়ে গেছে। আর চরের মধ্যে বহুত ভালো ভালো আর কি আবাদ এখন রোপণ করুন যায়। মানে এখন বর্তমান যেমনি কি এই যে মাকৈ খেত লাগাইছে আমাকে এই চর অঞ্চলে, আর এই যে মাকৈ খেত আপনার কাটছে, মাকৈ টাকই কাইটা দিছে, মাকৈ মাথা টাতা। তারপরও আপনার এমনি বহুত ধরনের শস্য আবাদ করুন যায়, যেমন কি এখন যে কোনো টাল মরিচ কোন, তার বাদে শাকসবজি পাচলি যে কোনো। তারপরও আপনার অত্যাধিক মানে ধান খেতে বর্তমান করা যায়। এখন বর্তমান যেটা মাটির দেখুন আপনার মাটিটা যে একদম গ্রাম অঞ্চলের যেটা মাটি মানে তার চেয়ে উন্নত পরিমাণের মাটি হয়েছে। যে না আমরা গ্রামে যে বসত করি যেটা মাটি থাকে তার চেয়ে আর কি এই মাটিটা অল্প ভালো। তো আজকে আমরা এলাম, এটা কিন্তু একটা মাকৈ খেত। আবার এখন বর্তমান আর একটা বস্তু ট্রেন চলবার নিছে মানে ছালা ধরা, বুঝছেন? মেন সমস্যা হলো ছালা ধরা। এখন তো আমরা দুজন আসছি, ইয়ার মধ্যে যদি কেউ যদি আহে আনে যদি কয় যে দুজন কেরা গ্রহণ নিছে আরম্ভ তো করে দেবো, হোনাহনি নাই যে তোকে বাড়ি কোনে। অ্যাকচুয়ালি আমাকে বাড়ি খোড় ভাগা না দিকে পরে আমরা 2 কিলোমিটার সোবেন কত কিলোমিটার 2 কিলোমিটার হইব তাই না? হ্যাঁ 2-2.5 কিলোমিটার আমরা আর কি ঘুরতে ঘুরতে আমরা আয় পড়ছি। বহুত দূর আছি এখন ভালো গাঁও থেকে এই ঘরের থেকে। এবং কি আমাকেও যেটা দিঘির পাতার চাষরা নতুন বাজার আছে ওন থেকে আমরা 2 কিলোমিটার নাগাল দুজনে আইটাইছি। তো আর এনেকার যেটা এরিয়ার মানুষ আছে তারা মানে আমাকে দুজনের এতানটি ভালো করে চিনেও না, তো সালা ধরা হিসেবে মারা হারবো যদি ইচ্ছা করে। তার মানে ফার্স্টে খালি কোন লাগে সালা ধরা, এটা তারা তো মারার দায়িত্ব হলো রাইজের। আর এমনি যে বহুত আমরা দেখে আইছি নিরীহ মানুষ মানে কিছুমান মানসিক রুগী তাগো মানে অত্যাচার করা হয়েছে এমনি ধরনের। আর কিছুমান ধরা পড়ছে মানে যারা মানে আসলেই মানে ছালা ধরা, যারা নাকি আপনার ছোট ছোট বাচ্চা নেয়। তার মধ্যে আমরা দেখছি যে আপনার বহুত মানসিক রুগী যারা নাকি আমরা আঞ্চলিক ভাষায় ডাইরেক্ট পাগল বলে কই, যে মানুষটা পাগল তাগো মানে নিরীহভাবে বহুত অত্যাচার করছে। আর সোবেন ছালা ধরার বিষয়ে কি কবি? সালা ধরার বিষয়ে কইবার গেলে হন কওয়ার কোনো ভাষা নাই। কারণ এই সালা ধরার উৎপাতের জন্যে যেনা তোর ফকির মিসকিন যেনা বাড়ি বাড়ি ধর যেনা চায় চিন্তা খায়, এই মানুষগুলোর বহুত বিপদ হয়েছে। একবার হাসা কথা কইছে, একদম বহুত বিপদ হয়েছে। কেননা একটা মানুষ যখন তোর ভালোভাবে ভিক্ষা করবার হয় আর না, গরিব মানুষ এখন ঈদের সময় যেমন যেমন কি আমরা মানে আমাকে বর্তমান ফেতরার পয়সা দেওয়াটা টান হয়ে গেছে মানুষ এটা কিন্তু গায়ে আগরা পুরো হাসা কথা। মানে ফেতরা পয়সা নিবেন নাকি আগে কিন্তু বাড়ি বাড়ি গ্রামে গ্রামে মানুষ হয়েছে, কিন্তু আমরা এখন এই সময়টা যে মানে অল্প কম দিহমু হঠাৎ দিহমু। তার মানে যারা নাকি আমাকে আগে থেকে চিনি না পরিচিত যে এই মানুষটা এই করে খায় মানে চায় চিনতে খায়, কিন্তু ভিন্ন মানুষই আমরা হঠাৎ 2-1 দিন। কিন্তু আগে দেখছি আগে আপনার রোজার ঈদের মধ্যে দেখছি আমরা যে অল্প ফাঁকের থেকে হয়েছে, পাশাপাশি অন্য গ্রাম থাকলে সেসব গ্রামের থেকে হয়েছে আইনে মানুষগুলো আমাকে সব গ্রামের থেকে পয়সা টয়সা কিবা করে নিয়ে তারা ঈদটা পালন করছে। এখন কি সেসব মানুষ কি দেখা যায়? না দেখা যায় না, কারণ তাকে ভিতরে একটা ভয় ঢুকে গেছে গা। হ্যাঁ গেলে পদায় ধর হোনা নাই জানা নাই আক্রমণ করে বহে। আর আক্রমণটা যে বহুত ভয়ানক আক্রমণ করে। তো হোস করা জিজ্ঞাস যে কোন দিকে আইসাও কি সমাচার কাঠকোড়ো তো দেহ দরকার আছে, ওই জিনিসগুলো দেখা বাদ দে ডাইরেক্ট খালি শুনলে হইলো যে সালা ধরা ক নাই বলি নাই যায় নাই আরম্ভ হয়ে জায়গা কি করবি। আর আমরা একটা মানে মুকলমা আমি এটা মানে মানে এতান্ডি 100% সত্য না কথান্ডি সত্য আমি জানি না। মানে আমি শুনছি যে মুকলমা একটা মানে এমনি ঘটনা হয়েছে যেটা নাকি মানে মানসিক রুগী মানে মহিলা একটা মানুষ আসাল তারা মারতে বলে মানে মারিয়ে হেলাইছে, মেডিকেলে নিয়েছাল
মেডিকেলে নেওয়ার পরে বলে বাঁচে নাই, কিন্তু ওটা রিপোর্ট আমি পাই নাই, যদি পাইতাম আপনাকে শো করে দিতাম। কিন্তু আমি এটা শুনছি, কিন্তু এটা কত আছে তাও জানি না। কিন্তু এমন বহুত হয়েছে যে মানে ভালো ভালো মানুষ, তার মানে ভালো মানুষ কি তার মানে পাগল মানুষ, কিন্তু এ তো আর কেউ ক্ষতি করে না, এমন মানুষ মানে বহুত আর কি এমন হয়। আর আমাগো এই মাথাবাড়ি এমন একটা ঘটনা হয়েছিল, কিন্তু তুই জানাস না। কিন্তু আমি তো শুনি আমার হিসাবে এই মানুষ গুণের উপরে ভালো করে চাইলে যাই দেহ না, হ্যাঁ, হ্যাঁ। হয়তো 2-1 থাপড় দেয়া আইন আছে দেশে, হ্যাঁ আইন আছে, পুলিশ প্রশাসনের হাতে পৌঁছে দেন লাগবো, 2-1 থাপড় দেয়া ডর দেখিয়া। হ্যাঁ কিন্তু তা না করে আমরা সবাই তোর সালা ধরে না, রাস্তার পাগলটা তোর সালা ধরে না, রাস্তার পাগলটা কি সালা ধরা নি? না না, আগের যুগে পাগল আসাল না, আগের যুগে তো পাগল আসাল, পাগল আসাল তাকে সম্মান করা হয়েছে। তাগো ওই পাগল গণের সম্মান করা হয়েছে। আর এই যুগে পাগল মানুষ গণের উপরে অত্যাচার করা হইতেছে নির্মম ভাবে। আর এটা বিশেষ করে মানে আজকে 3-4 মাস ধরে মানে এই ট্রেন্ডটা চলছে, মানে যে কোনো মানুষ খালি একবার খালি কোহেল হয়েছে, প্রকাশ করা হয়েছে যে এটা ছালা ধরা, তার বাদে মারার দায়িত্ব আনলিমিটেড আছে। ওটা মানে পুরো রাইজে গ্রহণ করে নেয় যে ওর মারার দায়িত্ব হলো আমাকে। কিন্তু সেই মানুষটাকেরা কিন্তু এটা মানে কেউ জানবার চেষ্টা করে না যে এই মানুষটা কত আনটি ভালো, কত আনটি খারাপ, ইয়ার কি সমস্যা, কি প্রবলেম, আর তার নগে কি আছে না আছে, এগুলো বস্তু মানে খোঁজ নেয় না, মানে পাইছে মানে আরম্ভ করে দিছে। তো এইসব কামের থেকে অল্প বিরত থাকবেন। আর যারা মানে শিক্ষিত মানুষ, আমি বহুত শিক্ষিত মানুষেরা কিছুমান এই ধরনের বস্তু দেখছি যে তারাও নাকি মানে এই কিছুমান মূর্খ মানুষের লগে তার মানে স্বামী লয়ে নিয়ে মানে এমনি ধরনের অত্যাচার করে। তো তারা অল্প ভালো করে চিন্তা চর্চা করবেন মানুষটা কথা। আর আমি ভাবি না যে এই ভিডিওটা আনটি বড় হবো। তো আমি অ্যাকচুয়ালি ক্ষমা প্রার্থী। আমি তো মানে ভাবছিলাম যে মিনি টাইপের একটা ছোটো মোটো ব্লগ বানাম আর কি আঙ্গ গ্রাম অঞ্চলের, কিন্তু তার মধ্যে থেকে হঠাৎ ছালা ধরার মানে একটা কথা হয়ে গেল গা, ওন থেকে মানে কথাটা ওই ব্লগটা অল্প বড় হয়ে গেল গা। তো কেউ মানে কোনো কিছু মনে আঘাত নেবেন না ভিডিওটা বড় হওয়ার জন্যে। তারপরে যদি এই ভিডিওতে থেকে যদি কোনো আপনার যদি চিন্তা ভাবনা যদি আয়া থাকে যে না আমরা কথানটি হাসা খুশি মিশা খুশি, ভুল তো মানুষ মাত্র আমাকে মধ্যে ভুল হয়ে রে, আমারও হেরে, কিন্তু আমার বন্ধু আছে সুবিয়ান, তো ওরও ভুল হয়ে রে। তার মানে আমরা সমান বয়সে বলাহান, আর আমাকেও সবাই মানে শিক্ষার একটা সময়। তো ইয়ার মধ্যে যদি ভুল হয় আমাকে কমেন্টে জানাবেন, মানে ডাইরেক্টলি যদি ভুল হয় মানে এখন আমাকে আইডিটা এত বড় না, যদি বেশিরভাগ ভুল করে এলাই মানে আমাকে কমেন্টে জানাবেন, আমরা ভুল শুধরানোর জন্য চেষ্টা করবো। তো আজকের ভিডিও এইতেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, থ্যাংক ইউ।